friends, welcome to my YouTube channel English Tutorial with NG Sir. যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সাল মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং আমি এই ভিডিওতে লোড করতে চলেছি। তোমরা চ্যানেলের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্ষেত্রে আবার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। আজকে যে স্টোরি রাইটিংটা আমি ভিডিওতে আপলোড করতে চলেছি, তোমরা টাইটেলটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। প্রথমত আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে স্টোরি রাইটিং এর নির্দিষ্ট কোনো ফরম্যাট হয় না, এগুলো তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমেই রপ্ত করতে হবে, বারবার লিখতে হবে এবং পড়তে হবে। সেক্ষেত্রে তোমাদের একটা পারফেকশন অবশ্যই আসবে। 10 থেকে 15খানা রাইটিং নিজেরা প্র্যাকটিস করো, লিখতে থাকো। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে স্টোরি রাইটিংয়ের সাজেশন একটা আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে হেডলাইনগুলো দেখো এবং সেখানে গল্পগুলোকে নিজেরা লেখার চেষ্টা করো নিজের মতো করে। যে কয়েকটা জিনিস আমাদের স্টোরি রাইটিংয়ের জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গল্পের টাইটেল যেমন লেখা আছে দেখতে পাচ্ছ, ঠিক সেইভাবে তোমাদেরকে একটা টাইটেল চুজ করতে হবে। গল্প শুরু করবে, শুরু করার আগে পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টের আগে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অবশ্যই দিতে হবে। কি ইন্ট্রোডাকশন দিতে হবে সেটা একটু পরে বলছি। ডাইরেক্ট স্পিচ ইউজ করার চেষ্টা করতে হবে, মাঝখানে দু তিনবার পারলে ভালো হয়, না হলে অন্ততপক্ষে একটাও ডাইরেক্ট স্পিচ বক্তা যে কথাগুলো বলছে সেই কথাগুলো হুবহু উল্লেখ করার চেষ্টা করবে। পুরো গল্পটা মোস্টলি পাস্ট টেন্সে লেখা হয়, সেটা অ্যাক্টিভ অথবা প্যাসিভ ভয়েস হতে পারে, কিন্তু ডাইরেক্ট স্পিচ যেগুলো সেগুলো পাস্ট অথবা প্রেজেন্ট যে কোনো টেন্সে লেখা যেতে পারে। আর গল্পের শেষে মোরাল অফ দ্য স্টোরি এটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। এটা অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না কোশ্চেনে, কিন্তু না থাকলেও লিখে দিলে ভালো হয়। চলো, আজকের গল্প যেটা আছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এটা ইন্ট্রোডাকশনটা, এটা হলো টাইটেল, এর ইন্ট্রোডাকশনটা কি দেওয়া যায় দেখো। আমি ইন্ট্রোডাকশনটা দিয়েছি এইভাবে, ওয়ান্স টু ফ্রেন্ডস, যেহেতু টু ফ্রেন্ডসের গল্প বলা হচ্ছে তার জন্য বলছে ওয়ান্স টু ফ্রেন্ডস কমল অ্যান্ড অমল, দুটো নাম আমি সিলেক্ট করলাম, তাহলে সেক্ষেত্রে গল্পটা আরও পারফেক্ট হয়। ওয়ান্স টু ফ্রেন্ডস কমল অ্যান্ড অমল লিভড ইন এ ভিলেজ। দুই বন্ধু কমল এবং অমল একটা গ্রামে বাস করত। দেয়ার ওয়াজ এ ফরেস্ট টু দ্য নর্থ অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামের উত্তর দিকে একটা বন ছিল। ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট, একদিন দুই বন্ধু বেরিয়ে গেল ফর এ ভিজিট, বেড়ানোর জন্য, টু দ্য ফরেস্ট, বনে। অ্যাজ দে রিচ দ্য ফ্রিঞ্জ অফ দ্য ফরেস্ট, যেই তারা বনের প্রান্তরে বা প্রান্তে এসে হাজির হলো, দে স এ বিয়ার, তারা দেখলো একটা ভল্লুক, কামিং আউট অফ দ্য ফরেস্ট, বনের ভেতর থেকে বেরিয়ে আসছে। তার মানে যেই তারা বনের প্রান্তে পৌঁছে গেছে অমনি দেখছে একটা ভল্লুক বনের ভেতর থেকে বেরিয়ে আসছে। দ্য বিয়ার ওয়াজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস দেম, ভল্লুকটা তাদের দিকে এগিয়ে আসছিল। হোয়েন ইট কেম নিয়ার দেম, যখন ভল্লুকটা তাদের সামনে চলে এলো, কমল, কমল যে বন্ধুটা, ফাউন্ড এ টল ট্রি নিয়ার বাই, কমল দেখলো তার সামনে একটা বড় গাছ, অ্যান্ড ক্লাইম্বড আপ ইট, এবং এই গাছটিতে সে উঠে পড়ল। লিভিং হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার, তার বন্ধুকে অমলকে বিপদে ফেলে দিয়ে সে গাছে উঠে দিল। হেল্পলেস, অসহায় অবস্থায় অমল কি করলো না, হু ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, অমল
যে জানতো না কিভাবে গাছে উঠতে হয়, তাই সে কি করলো, লে ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে চুপচাপ শুয়ে দিল, মাটিতে চুপচাপ শুয়ে দিল একেবারে ফ্ল্যাট ফ্ল্যাট অবস্থায়, সাসপেন্ডিং হিজ সাসপেন্ডিং হিজ ব্রেথ, তার শ্বাস প্রশ্বাসটাকে বন্ধ করে দিয়ে। দ্য বিয়ার কেম টু হিম, ভল্লুক তার কাছে এলো, স্মেল্ট হিজ নোজ অ্যান্ড ইয়ার্স, তার নাক এবং কান এগুলো শুকে দেখলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল, টেকিং হিম টু বি ডেড, তাকে মৃত মনে করে সেখান থেকে সে চলে গেল ভল্লুকটা। দেন কমল, তখন কমল, কমল কি করলো, কেম ডাউন, নেমে এলো, অ্যান্ড আস্কড অমল, অমলকে জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড দ্য বিয়ার টেল ইউ, অমলকে জিজ্ঞাসা করছে বিয়ারটা তোমাকে কি বলল। অমল রিপ্লাইড, অমল তখন উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে না, অমল উত্তর দিল, দ্য বিয়ার টোল্ড মি, বিয়ার ভল্লুকটা আমাকে বলল, নট টু বিলিভ এ ফলস ফ্রেন্ড, একটা মিথ্যা বন্ধুকে বিশ্বাস না করতে বলল। কমল তখন কি হলো, কমলের রিয়াকশনটা কি না, কমল ফেল্ট অ্যাজাম্পড, কমল একটু লজ্জা পেল অফ হিজ সেলফিশ কন্ডাক্ট, তার স্বার্থপর আচরণের জন্য। তাহলে এই হলো গল্পটা। এরপর আমাদের মোরাল দিতে হবে, এ ট্রু ফ্রেন্ড ইজ হি, একজন প্রকৃত বন্ধু হচ্ছে সেই ব্যক্তি, হু স্ট্যান্ডস বাই ইউ, যে তোমার সাহায্যে দাঁড়ায়, ইন ডেঞ্জার, বিপদের সময়। তার মানে প্রকৃত পুরো কথাটা হচ্ছে, একজন প্রকৃত বন্ধু হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়ায়, স্ট্যান্ড বাই মানে হচ্ছে পাশে দাঁড়ানো বা সাহায্য করা। তাহলে একজন প্রকৃত বন্ধু হচ্ছে সেই ব্যক্তি যে বিপদের সময় তোমার পাশে দাঁড়ায় বা তোমাকে সাহায্য করে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। গল্পটা বারবার প্র্যাকটিস করতে থাকো এবং আশা করি ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, যাতে করে তোমরা পারফেক্টলি লিখতে পারো। এবং এই স্ট্যান্ডার্ড এইভাবে যদি লিখতে পারো, তাহলে তোমাদের ফুল মার্কস অবশ্যই তোমরা আশা করতে পারবে। কিন্তু কোনো রকম কোনো মিস্টেক রাখা চলবে না, মাঝখান থেকে কোনো লাইন কোনো ওয়ার্ড কোনোভাবে মিসিং করা যাবে না। সমস্ত কিছু ঠিকঠাকভাবে যদি লিখতে পারো, তাহলে ফুল মার্কস আশা করতে পারো। এইভাবেই সমস্ত গল্পগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আশা করছি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ক্ষেত্রে আবার আমি তোমাদের জন্য লোড করে দেব অন্যান্য সমস্ত ধরনের রাইটিং বা কোয়েশ্চেন অ্যান্সার বা সাজেশন যা কিছু বাকি আছে। সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।